পুরো নিয়োগের তদন্তে সুজিত তাপসের বাড়িতে ইডি, দুর্নীতিতে জড়িত নন দাবি বিধায়কের। বিজেপির চক্রান্ত দাবি করে সরব কুণাল ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, অতিরিক্ত চার্জশিট পেশ সিবিআই এর। নাম রয়েছে ওএমআর সংস্থার 2 প্রধানের, সাক্ষীর সংখ্যা 40। সন্দেশখালী হামলায় পুলিশের হাতে গ্রেপ্তার 2 শেখ শাহজাহানকে খুঁজতে কি পদক্ষেপ রাজ্যের? স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবকে প্রশ্ন রাজ্যপালের। রাহুলের ন্যায় যাত্রার আগেই ফের বৈঠকে ইন্ডিয়া জোট। সিদ্ধান্ত হতে পারে আসন রফা নিয়ে, বৈঠকে তৃণমূলের যোগ না দেওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশনের নিয়োগে প্রধান বিচারপতি বাদ কেন? বিতর্কিত বিল নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। ব্যাখ্যা তলব শীর্ষ আদালতের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। পুরো নিয়োগ মামলার তদন্তে এবার দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা। একই সঙ্গে বিধায়ক তাপস রায় ও প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় 10 ঘন্টা ধরে সুজিত বসুর 2টি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। এদিকে প্রায় 12 ঘন্টা তল্লাশির পর তাপস রায়ের বউবাজারের বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় জানিয়েছেন, তার মোবাইল ফোন এবং কিছু নথি ছাড়া আর কিছুই বাজেয়াপ্ত করেনি ইডি। দুর্নীতিতে জড়ানোর সুযোগই ছিল না, সাফ জানান তৃণমূল বিধায়ক। একই সঙ্গে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ইডির তল্লাশি অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই তোপ কুণাল ঘোষের। বিজেপির নির্দেশেই এভাবে হেনস্থা করা হচ্ছে দাবি করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের প্রশ্ন, কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি হচ্ছে না? নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে সরাসরি যুক্ত বলে পাল্টা তোপ দেখেছেন বিরোধী দলনেতাও। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ সিবিআই এর। নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারক সংস্থার 2 প্রধানের। প্রায় 50 পাতা চার্জশিটে সাক্ষীর সংখ্যা 40। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কারচুপির অভিযোগ উঠেছিল। সেই তদন্তেই জাল ওএমআর শিট উদ্ধারের পাশাপাশি একাধিক তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। তার ভিত্তিতে আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানিয়েছিল 14 জানুয়ারির মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি ওএমআর প্রস্তুতকারক সংস্থার 2 প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে তারা। শুক্রবার কথা মতোই সেই অতিরিক্ত চার্জশিট পেশ করল সিবিআই। সন্দেশখালীতে ইডির উপর হামলার 7 দিন পরও অধরা শেখ শাহজাহান। তবে হামলার দিনের ভিডিও ফুটেজ দেখে এবার 2জনকে গ্রেপ্তার করল পুলিশ। এদিকে সন্দেশখালী কাণ্ডে পুলিশের পদক্ষেপ জানতে শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যপাল CV আনন্দ বোস। আইন শৃঙ্খলা ও প্রশাসনিক নানা কর্মকাণ্ডের পাশাপাশি সন্দেশখালী কাণ্ডে নবান্নের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। নিখোঁজ উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে খুঁজে পেতে পুলিশ ও প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান আনন্দ বোস। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যপালকে সেই সংক্রান্ত পদক্ষেপের বিস্তারিত তথ্য জানিয়েছেন বলেই জানা যাচ্ছে। আসন্ন লোকসভায় বিজেপির বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে তা ঠিক করার জন্য শনিবার ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। যদিও এবারের বৈঠক হবে ভার্চুয়াল, তবে শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূলের তরফে কেউ যোগ দিতে পারবেন না বলেই জানা যাচ্ছে। রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুল গান্ধীর। তার আগে তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কোন রাজ্যে কি হিসাবে আসন ভাগাভাগি হবে সেই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা হতে পারে এই বৈঠকে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। মোদী সরকারের বিরুদ্ধে কি এজেন্ডা নিয়ে এগোনো হবে তা নিয়েও আলোচনা হবে। এছাড়া ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন তা চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। আপাতত আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম উঠে এসেছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা যে রাজ্য দিয়ে যাবে সেখানকার জোটের শরিকদের যাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হবে এই বৈঠকে। বিতর্কিত নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে এবার কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। কেন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলো প্রধান বিচারপতিকে? ব্যাখ্যা তলব শীর্ষ আদালতের। 2022 সালে সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের অধিকার ন্যস্ত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কমিটির উপর। কিন্তু শীতকালীন অধিবেশনে পাল্টা আইন এনে সুপ্রিম কোর্টের সেই রায় কার্যত অকেজো করে দেয় কেন্দ্র।
মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার সংক্রান্ত সংশোধনী বিল অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর সুপারিশ করা মন্ত্রিসভার এক সদস্য। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার পদে কারো নাম নিয়ে বিরোধী দলনেতার আপত্তি থাকলেও সংখ্যাধিক্যের বলে সরকার তাকে উপেক্ষা করতে পারবে। সেই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আইনটিতে স্থগিতাদেশ দাবি করেছিলেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। স্থগিতাদেশ না দিলেও এবার ওই আইনের ব্যাখ্যা চেয়ে কেন্দ্রকে নোটিশ পাঠালো বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।